সম্মানিত ভাইরা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি কোনো ব্যক্তিকে দেখো সকাল বিকাল মসজিদে আসা যাওয়া করে, তখন তাকে তোমরা তাদের ঈমান আছে বলে তোমরা আখ্যায়িত করবা, সাব্যস্ত করবা, সাক্ষী দিবা। যারা 5 ওয়াক্ত নামাজ, সকাল বিকাল 5 ওয়াক্ত নামাজ এই মসজিদে আসা যাওয়া করে, নামাজ আদায় করে, রাসূল বলেছেন তাকে ঈমানদার বলে সাক্ষ্য দেয়, তার ঈমান আছে। যার ঈমান নাই সে মসজিদের ধারে কাছেও আসে না, যত ওয়াজ নসিহত করা হোক না কেন তাদের কানে ঢোকে না। আর যারা 5 ওয়াক্ত নামাজে আল্লাহ পাকের ঘরে হাজিরা দেয়, রাসূল বলেছেন তার ঈমান আছে, তার ঈমান আছে, আমাদের ঈমান আছে। ঈমান না থাকলে এই মসজিদে আসার মতো সুযোগ হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিস অনুযায়ী আমাদের সকলকে যেন ঈমানদার হিসাবে কবুল আর মঞ্জুর করেন, ছিলেন না। আমি ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেছেন এই বান্দা সকাল বিকাল যতবার মসজিদে আসা যাওয়া করবে, নামাজ ছাড়াও মসজিদে আসলো, একটু ঘুরে ফিরে গেল, একটু অবস্থান করলো, আবার চলে গেল নামাজ ছাড়াও, আল্লাহ রাসূল বলেছেন ওই বান্দা যতবার মসজিদে আসা যাওয়া করবে, ওই বান্দার জন্য জান্নাতে প্রত্যেকবার আসা যাওয়ার কারণে তার জন্য মেহমানদারির ব্যবস্থা করে রাখবেন। সুবহানাল্লাহ, মেহমানদারির ব্যবস্থা করে রাখবেন। যেমনইভাবে আমাদের যদি কোনো নতুন মেহমান আসে, আমরা জেনেছি যে আমাদের মেহমান আসতেছে, তখন আমরা কি করি, ঘরটাকে পরিপাটি করি, খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করি, সুন্দরভাবে আয়োজন করি, যাতে করে এই মেহমান আসার পরে কোনো যেন ত্রুটি না পায়। আর সেই রব যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এই মসজিদে আল্লাহর ঘরে আসলেই পরে আমরা মেহমান হয়ে যাই। সুবহানাল্লাহ, আমরা আল্লাহ পাকের মেহমান হয়ে যাই। আল্লাহ রাসূল বলেছেন যতবার আসা যাওয়া করবে ততবারই ওই বান্দার জন্য কি করবেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মেহমানদারি করার জন্য একটা ব্যবস্থা করে রাখবেন। সুবহানাল্লাহ, সেই মেহমান হিসাবে আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আমরা সেই জান্নাতি মেহমান হয়ে যেন আমরা যেতে পারি, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী প্রখ্যাত সাহাবী, বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকাল বিকাল মসজিদে যাবে, আল্লাহ পাকের ঘর হেফাজত করবে, ওই বান্দা আল্লাহ পাকের জিম্মায় চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে পছন্দ করেন, ওই বান্দার সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। চিল্লাইয়া বলুন সুবহানাল্লাহ। বান্দা আমরা যখন বিপদে পড়ি তখন আল্লাহ পাককে ডাকি, আল্লাহ আমার অমুক বিপদ এসেছেন, এই বিপদটা থেকে আল্লাহ আমাকে মুক্তি করে দেন। আল্লাহ পাক আবার ওই বান্দাকে মুক্তি করে দেওয়ার পরে ওই বান্দা আল্লাহ তাআলাকে অটোমেটিকলি ভুলে যায়। আল্লাহ আমাকে ডর দেখাইলো, আল্লাহকে আমি লোভ দেখাইলাম, নাউজুবিল্লাহ। ভাই, এই যে ভয় অন্তরে থাকা, এটাই তাকওয়া। অন্তরে আল্লাহ পাকের ভয় থাকা কি, এটার নাম কি? তাকওয়া, পরহেজগারি, খোদাভীতি। এই তাকওয়া পরহেজগারি যার মধ্যে আছে, সেই একমাত্র কামিয়াব বান্দি। সব সময় আল্লাহ পাকের হুকুম, 5 ওয়াক্ত নামাজ তারা যথাসময় আদায় করে তারা আল্লাহ পাকের সান্নিধ্য, আল্লাহ পাকের যে পছন্দনীয় যে কাজগুলি আছে, এই কাজগুলি তারা করবে। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাবান্দি এই কাজগুলি করবে। যেমন আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ পড়ো। তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর তুমি যদি যাকাত দাও,
তুমি যদি, তোমাকে অর্থ সম্পদ দিয়েছি, তুমি যদি জাকাত দাও, জাকাত দিলে তোমার যে মালটা আছে এই মালটা আমি আল্লাহ পাকের জিম্মায় চলে দিই, তোমার কোনো টেনশন থাকবে না। এই যে চকের ভিতরে, আপনাদের এলাকায় তো ধান লাগায় না, আমাদের এলাকায় যে চক, পুরো চকে ধান এখন। এই যে অনেক সময় বন্যা আসে, বন্যা আসার পরে সব ধানগুলি একদম শোয়ে দিয়ে যায়। আবার এই ধানটা যদি বেশি দিন এই পানির ভিতরে থাকে আর ধানের কোনো অস্তিত্ব থাকে না, চিটা হয়ে যায়। এখন রিজিকের মালিক তো আল্লাহ, রিজিকের মালিক কে? আল্লাহ। এখন আল্লাহ এই যে ক্ষতি করেছেন এটাও বান্দার জন্য কল্যাণকর, এটাও বুঝতে হবে। আল্লাহ যা করেন আপনার আমার মঙ্গল, আপনার আমার ভালো। এখন যদি আপনি আমি মনে করি আল্লাহ আমার এত বড় একটা ক্ষতি করে গেল, আল্লাহ পাক এত বড় একটা ক্ষতি করে গেল, এই কথাটা বলা আমাদের ঠিক নয়। এই কথাটাই বিপদ সুখে দুঃখে উভয় অবস্থায় আল্লাহ পাকের শুকর গোজার বান্দা বান্দি হতে হবে। আল্লাহ আমার বিপদে আচ্ছন্ন করে রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ বিপদ থেকে মুক্তি করেছেন, আলহামদুলিল্লাহ। সব সময় যেন আল্লাহ পাকের প্রশংসা আমরা সকলের জন্য করতে পারি। চিল্লিয়ে বলুন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পবিত্র কোরআন হাদিস থেকে যে আলোচনা শুনেছি এর উপরে আমল করার তৌফিক দান করুন।